আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের দয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো শুক্রবারের দিন ভাবলাম জামাই বাসায় থাকবে, কিন্তু একদমই উল্টা। সে ডিউটিতে গিয়েছে, সকালে ঘুম থেকে উঠে চলে গেছে। আমি তো পরে লেট করে উঠি, আর দুইটা খাটের নিচে আমার মেয়ে এত পরিমাণে কাগজ ফেলাইছে, না পরিষ্কার করলে একদমই হবে না। সামনে পবিত্র রমজান, পবিত্র দিনগুলো চলে আসতেছে, শবে বেড়াত আছে। এই জন্য ভাবলাম সব কিছু পরিষ্কার করি, কাপড় চোপড়গুলো ধুই, পর্দাগুলো সব ধুয়ে ফেলালাম। আসলে একার হাতে যদি একজন যদি হেল্প করে তাহলে অনেক ভালো হয়। এই জন্য ভাবলাম যে জামাই থাকবে, তারপর সন্ধ্যার সময় সব কাজ শেষ করে আমি খাওয়া দাওয়া বিকেলবেলা করছি। আসলে দুপুরকে খাওয়া দাওয়া সন্ধ্যার আগে বা বিকেলবেলা ওই রকমই করা হয়েছে। তারপর ভাবলাম যে কয়দিন থেকে ফারিসার বাবা বলতেছিল যে একটা পড়ার টেবিল লাগবে। আসলে পড়া যেরকম টেবিল লাগে সেরকম একটা টেবিল লাগবে, ওই জন্য আসা তারই নেওয়ার জন্য। আসলে সে কাজ করবে, ল্যাপটপ নিয়েছে, সে কাজ করতে পারতেছে না ওইভাবে ডাইনিং টেবিলে বসে। মেয়ে তো খুবই বিরক্ত করে। ছোট্ট একটা টেবিল নেব, আর মেয়ে তো এখানে এসে শুয়ে পড়ছে সোফায়। আসলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ইচ্ছেগুলো পূরণ হয়। আসলে সবারই একটা ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে, স্বপ্নগুলো যেন আমার পূরণ হয়। সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এই তো মেয়ে দুষ্টামি করতেছিল। আসলে ফার্নিচারের দোকানগুলো কোনো একগুলো লোক আছে, একদম ছোট লোক। আসলে আমরা মেয়ে এখানে উঠছে, মানে বারবার বলতেছে না নামো নামো নামো, এমন একটা ছোট লোক কি আর বলবো। পরে আরেকটা দোকানে আসছি, সেখানে বসে আছে, কোনো দোকানদার বলে নাই যে এখান থেকে নামো। তারপর আমরা এখানে ঠিকঠাক করে আমি আসলাম আমার মেয়ের কিছু খেলনা নেওয়ার জন্য। আসলে আমার মেয়ে কয়দিন থেকে ডাক্তারের কিবাগুলো আছে না, কি যেন বলে, এগুলো সেটগুলো, সেইগুলো নিবে। আসলে সে পাগল হয়েছে, ফোনে সবসময় কার্টুন দেখে। ওই জন্য আমার এখানে ওর জন্য ব্যাট এবং বল নেওয়া, আবার ওই সেটটা, ডক্টরের সেটটা নেওয়ার জন্য আমি আর চলে আসলাম। তার বাবাকে বললাম চলো মেয়েরে নিয়ে দাও। সে বলে চলো। এই তো ফাইনালি এটা আমরা নিয়েছি, ব্যাট বল, আবার ওই খেলনা সেটটা। মেয়ে তো মহা খুশি। আসলে মনে হয় এত খুশি, মানে আর মেয়ের এই খেলনা পাইলে অনেক খুশি হয়। আমি তো আমার মেয়ের খুশিটা আগে আমার কাছে। তারপর মুদির দোকানে আসলাম আমাদের মাসের বাজারগুলো করার জন্য। এখান থেকে আমরা বাজার করি না, আমরা দোকানগুলো মাঝে মাঝে একটু চেঞ্জ করি। আসলে ওই দোকান থেকে নিতাম, কিন্তু আবার অন্য দোকানে এসে আমরা নিয়েছিলাম। আর এইখানে স্বাদ সাবরি স্বাদের টেস্টেশন ছিল। আসলে এটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, যেটা আপনাদের ভাইয়ের কোম্পানির। এইখানে আমরা কিছু মেয়েকে কিনে দিয়ে খাবার আমরা তারপর আসলাম এখানে। এই তো আমাদের টেবিলটা যাচ্ছে নিয়ে এসে দেখি মেয়ে তো অনেক খুশি, নিজের চিকিৎসা নিজেই করতেছিল, আপনারা দেখছেন ভিডিওতে। আসলে ওরে বলে দেওয়া হয়নি যে এটা কানে দিতে হয়, এভাবে চিকিৎসা করতে হয়। মানে আমার বুড়িটা কিন্তু অনেক পাকনা, আসলেই পাকনা। অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর অবশ্যই যারা এখনও ফলো করেনি প্লিজ ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দিন প্লিজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।